আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি আমার এক রোগীর বাসায় গিয়েছিলাম। তো গিয়ে আসার পথে দেখলাম যে উনার ফুলের বাগানে অনেক ধরনের ফুল আছে। তো যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। যার ফলে যে গা গা গাঁদা ফুল বলি আমরা এটা। খুবই সুন্দর মনে হচ্ছে একটু আগে ফুটেছে। গাঁদা ফুলগুলা দেখতে খুবই ভালো লাগছিল। এছাড়াও আরও অনেক ফুল আছে যেগুলা আমি হয়তো এর আগে কখনো দেখি নাই। ফুল ভালোবাসে বাট এরকম আসলে গোছালোভাবে সাজানো ফুল খুব একটা দেখা যায় না ঢাকাতে। এটা হচ্ছে গুলশানে অবস্থিত। আম খুবই সুন্দর এবং এর মধ্যে বিভিন্ন কালারের ফুল দেখতে পেয়েছি। যেমন এখানে আছে যে সাদা, সাদা এটা কী ফুল জানি না আপনারা কমেন্টে জানাবেন। এবং আসার পথে এখানে দেখেছি একটা বাড়ির পাশে হলুদ ফুল। তো খুবই ভালো লেগেছে। এটা গুলশান অবস্থিত। তো আসলে গুলশান এরিয়াটাতে অনেক জায়গায় ফুল গাছ এগুলো আছে বাট অন্যান্য যেমন আমাদের পুরান ঢাকা বলেন ওইগুলোতে এতটা গাছ এবং ফুলের কদর নেই। তো আসলে হাই সোসাইটিতে যেটা হয় যে সবাই চেষ্টা করে তার বাড়িটাকে সুন্দর করে সাজাবে, সাথে গাছ থাকবে, ফুল থাকবে, সামনে একটা বসার জায়গা থাকবে। যেটা নরমাল এই যে এলোমেলো পুরান ঢাকা বলেন, ফার্মগেট বলেন এগুলাতে খুব একটা দেখা যায় না। এটা হচ্ছে বনসাইয়ের মতো দেখতে। আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আসলে কি বনসাই? আমার জানা নাই। যদি কেউ জানেন আমাকে জানায়েন। তারপর যেটা আ এটা দেখে মনে হচ্ছে সব হাত পা কেটে ফেলেছে গাছের। যাই হোক তারপর আমি আরও কিছু ভিডিও আছে এখানে। আপনারা আস্তে, আস্তে দেখতে পারবেন। ফুল তো খুবই সুন্দর বাট মানুষ আমরা অনেকের খুবই ফুলের মতো হয় না। মানুষ সবাই সবার খারাপ নিয়ে ভাবি। আমরা অনেকেই বদনাম করতে চাই, বদনাম করি। সো এটা আমার মনে হয় যে ভালো না। প্রত্যেকটা মানুষের জীবন যদি ফুলের মতো হতো যে তার অন্যের উপকারের জন্য, অন্যের সৌন্দর্যের জন্য নিজের সবটুকু বিলিয়ে দিত তাহলে হয়তো আমাদের সমাজে এই সমস্যাগুলো হতো না। কেউ কারো সাথে কোনো প্রকার ঝগড়া ফাসাদ ঝগড়া কলহ থাকতো না। তো আমার মনে হয় আমাদের উচিত এই সাদা ফুলের মতো মনটাকে সাদা করা, মানুষের কল্যাণে কাজ করা। সময় যতই যাচ্ছে আমাদের সমাজ থেকে এই যে মানুষগুলা কল্যাণে কাজ করতো মানুষের সেই মানুষগুলার সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। এবং বিশেষ বিষয় হচ্ছে যে আমাদের দেশে যেটা হয় সৎ মানুষের এখন খুবই অভাব। দেখেন আপনি কোনো কিছু রেখে যান ১০ সেকেন্ড পরে এসে পাবেন না। এটাই বাস্তব। তো এরকম সমাজে বসবাস করা খুবই কঠিন। আরেকটা বিষয় ইদানিং মানুষকে বিশ্বাস করা যায় না। যেমন আগের সময়ে দেখতাম যে গ্রামে হচ্ছে অনেক মানুষ একজন মানুষকে যেমন মাতব্বর বলেন বা একজন আমানতদার থাকতো। কেউ কারো স্বর্ণ রাখতো, কেউ কারো টাকা পয়সা এরকম রেখে হয়তো চলে যেত ফাঁকা বাড়ি তালা দিয়ে। এবং বাড়িতে এত চুরি ডাকাতি হতো না। বিশেষ করে আ ঘরের ভিতরে এত চুরি ডাকাতি হতো না। ছোটখাটো চুরি হতো। যেমন আ বাইরে থেকে আপনার পাতিল নিয়ে যেত। এগুলা ছিল। বাট ইদানিং যেটা হচ্ছে চুরিটা কমে গিয়েছে বাট ডাকাতিটা বেড়ে গিয়েছে। সো জানি না আসলে আমরা এখনো নীতির বাইরে চলে গিয়েছি। ফুল তো এত সুন্দর, ফুলের মতো আমরা কেন হতে পারি না জানি না। যদি হয়ে যেতাম তাহলে আমরা হয়তো পৃথিবীটাকে নতুন করে সাজাতে পারতাম। যাই হোক আমার প্রত্যাশা আমরা সবাই যেন মানুষের উপকারে কাজ করি, অন্যের দোষ না ধরি, সবসময় চেষ্টা করি অন্যের দোষ ঢেকে রাখার। আর মানুষকে কষ্ট না দেই। মানুষকে কষ্ট দিয়ে আপনি সুখী হতে পারবেন না এটাই বাস্তব। প্রকৃতির নিয়মে আপনি আপনার যাকে কষ্ট দিয়েছেন এই কষ্ট আবার আপনার কাছে চলে আসবে। সো আপনি অবশ্যই চেষ্টা করেন মানুষকে কষ্ট না দেওয়ার। আমাদের বর্তমান সমাজে একটা বিষয় খুব আমি দেখছি যে মানুষ খুবই অ্যাগ্রেসিভ। কারো বিনয়ী কাজ করে না। তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে যে আমরা বিনয়ী হচ্ছি না। তো আমার মনে হয় আমরা খুবই বিনয়ী হওয়া উচিত। তাহলে হয়তো আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ থাকবে না। যেমন একটা মানুষ কোনো কারণে হয়তো একটা ভুল মিস্টেক কোনো কিছু বলে ফেলেছে, সাথে, সাথে আমরা রিঅ্যাক্ট করি।
এবং আপনি দেখবেন বাসে যখন উঠেন, বাসে উঠলে আমরা একটা খুবই খারাপ অভ্যাস, খারাপ লাগে। হেল্পারের সাথে আমরা খুব রাফ বিহেভ করি। মানে আমি সেই লেভেলের প্রফেসর বা সেই লেভেলের পাওয়ারফুল লোক ওর কাছে প্রকাশ করি। কেন ভাই? সেও তো কোনো না কোনো ফ্যামিলির সন্তান। সে হয়তো তার যোগ্যতার সমস্যা বা তার জীবিকার চাহিদা পূরণে সেই কাজটা বেছে নিয়েছে। সো আপনি কেন তার সাথে খারাপ বিহেভ করবেন? আপনার যে প্রাপ্য আপনার কাছে ওনারা পায় এটা দিয়ে দেন। সমস্যা হচ্ছে যে আমরা আরবার হচ্ছে যারা হেল্পার তারাও আসলে অতিরিক্ত বাড়া চায় অনেকের। ২-৪ জনের জন্য অনেকের খারাপ বিহেভের সম্মুখীন হয় ভালো মানুষগুলা। এটাই হচ্ছে সমস্যা। কিছু মানুষের ভুলের জন্য ভুলের মাসুল আমরা ম্যাক্সিমাম মানুষের দিতে হয়। তো এই জায়গা থেকে জানি না কবে আমরা ব্যাক করব। তো আমাদের উচিত এই সকল জায়গা থেকে ফিরে আসা। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যেমন রিক্সায় উঠি, ভাড়া দেই, ১ম বলে উঠি নরমালি। আমার মনে হয় যে বলে ওঠা ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা বলে উঠি না, তখন রিক্শাওয়ালা আছে অনেকে যে খুব বেশি ভাড়া চায়, এটাও খারাপ। তো আমার মনে হয় যে আমরা যারা কোনো যানবাহনে উঠি অবশ্যই আগে বলে ওঠা ভালো। তাহলে এই ধরনের সমস্যা পতিত হবে না। এবং ধরেন কোনো কারণে রিক্শাওয়ালা বেশি ভাড়া চাইলো, আমরা সাথে, সাথে খুব জোরে কথা বলি। এইগুলা থেকে যেন আমরা বিরত থাকি। কারণ দেখেন সে তার জীবিকার সন্ধানে রিক্সা চালাচ্ছে। সে কিন্তু আপনার উপকার করছে। এরকম না যে আপনার ক্ষতি করছে। সে আপনাকে একটা গন্তব্য থেকে অন্য একটা গন্তব্যে নিয়ে যাচ্ছে। তো তাকে যতটুকু আপনার দেয়া উচিত দেন। পারলে ৳১০ বেশি দেন। ৳১০ র জন্য আপনি মানে গরিব হয়ে যাবেন না তো? আপনার কাছ থেকে কত জায়গায় যেমন আমরা খুব বড় রেস্টুরেন্টে যাই, যখন ৫০০, ১,০০০, ৳২,০০০ বিল আসে আমরা কিন্তু কখনো না করি না। যে এত বিল কেন করেছেন? আমরা কিন্তু পুরো বিলটা দেওয়ার চেষ্টা করি। সো আমার মনে হয় আমাদেরকে এইসব জায়গা অবশ্যই পরিবর্তন আনতে হবে, নিজেদের পরিবর্তন হইতে হবে। কারণ যদি আমরা পরিবর্তন না হই তাহলে আমরা আমাদের এই সমাজটাকে পরিবর্তন করতে পারবো না। আরেকটা বিষয় শেয়ার করব এখন, যেটা হচ্ছে দেখেন আমাদের দেশে শহরে বিশেষ করে বিভিন্ন জায়গায় আমি দেখি যে অনেক মানুষ আ জমাট হয়ে আছে। একজন লোক পড়ে আছে। সবাই দেখছে, কেউ হেল্প করছে না। এই যে একটা পরিস্থিতি। ধরেন কেউ একটা অ্যাক্সিডেন্ট করলো, অনেকে আছে যে আমরা ভিডিও করতে ব্যস্ত হই। দেখেন ভাই, ভিডিও করবেন ঠিক আছে, কিন্তু যে মানুষটা আহত হয়ে আছে তাকে অবশ্যই হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করুন। সবকিছু আসলে ভিডিও এটা ঠিক না। দেখেন মানুষের জীবনের সাথে খেলা উচিত না। সেটা তো আপনিও হতে পারতেন না? আপনি যদি এরকম রাস্তাঘাটে পড়ে থাকতেন আর মানুষ যদি ভিডিও করতো, তাহলে কেমন লাগতো? আরেকটা বিষয় শেয়ার করি যে আমরা কারো খারাপ দিক বা কোনো কারণে যদি আমরা ভাইরাল হই, তখন এটাকে আমরা প্রচুর ভাইরাল করার চেষ্টা করি এবং এটাকে যেন উনি পচে যায়, এই ধরনের টেন্ডেন্সি তৈরি হয় ম্যাক্সিমাম দেখছি আমি। তো কেন ভাই? একটা মানুষের কোনো ভুল বা কোনো কিছুর জন্য আপনি এটা কেন নিবেন? এগুলো ছেড়ে দেন, বুঝছেন?